যারা দুনিয়ায় সম্পদ জমিয়েছে, বিলাসিতা করেছে, কিন্তু দান করেনি, জাকাত দেয়নি। এখানে সোনারূপা থাকবে, কিন্তু তা হবে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা। হুতামার আগুন তাদের গ্রাস করবে, যা হৃদয় পুড়িয়ে ফেলবে। তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে এবং সেই গলিত সোনারূপা দিয়ে তাদের দেহে দাগ দেওয়া হবে ও গলায় শিকল বানানো হবে। এটি হবে অন্তহীন যন্ত্রণা। তাদের হৃদয় বারবার গলানো হবে ও আবার তৈরি করা হবে, কারণ লোভ শুরু হয়েছিল হৃদয় থেকেই। এরপর পঞ্চম দরজা জাহিম খুলবে এক ক্রুদ্ধ গর্জনে। এই দরজার শাস্তি সেই সব অহংকারী ও জালেম মানুষের জন্য যারা দুনিয়ায় মানুষকে অবজ্ঞা করেছে, দুর্বলদের ওপর অত্যাচার করেছে, খ্যাতির দাম্ভ দেখিয়েছে। এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়েও বড়, তাদের জন্য অপেক্ষা করছে জাহিম। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা আগুনে পোড়ানো হবে। এরপর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইর শব্দের অর্থ ক্রুদ্ধ অগ্নি। এই দরজাটি হবে হত্যাকারী, রক্তপিপাসু ও বিদ্রোহীদের জন্য, যারা দুনিয়ায় মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে, যুদ্ধ লাগিয়েছে, শান্তি ভেঙেছে, তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে। এখানে প্রতিটি শ্বাস হবে আগুন গেলার মতো এবং প্রতিটি শব্দ হবে এক চিৎকার। তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে অত্যাচারিত মানুষের আর্তনাদ, যা তাদের শাস্তিকে আরও ভয়াবহ করে তুলবে। এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে। আল হাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল খাদ, পানি যা তাদের অন্ত্র বিখণ্ড করে ফেলবে। কখনো তাদের পান করানো হবে দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ, যা বের হবে অন্য জাহান্নামীদের ক্ষত থেকে। হাদিসে আছে, জাহান্নামের লোকেরা যখন পানি চাইবে তখন তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধযুক্ত পুঁজ। তারা তা পান করার চেষ্টা করবে, কিন্তু মুখে তুলতেই পারবে না। বারবার গলায় আটকে যাবে, মুখ থেকে মাটিতে পড়ে যাবে, তবুও তাদের তৃষ্ণা মিটবে না। তাদের ঠোঁটে ঢালা হবে গলিত ধাতু, যা তাদের শরীরের ভেতরে প্রবেশ করে মস্তিষ্ক ও অন্ত্র গুলিয়ে দেবে। তারা যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু ফেরেশতারা কঠোর দৃষ্টিতে দাঁড়িয়ে বলবে, আজ তোমাদের কান্না শোনা হবে না, আজ তোমাদের জন্য কেবল শাস্তি। জাহান্নাম কেবল আগুন নয়, সেখানে রয়েছে ভয়ঙ্কর ঠান্ডা, এমন শীতলতা যা বরফের থেকেও ভয়াবহ। তারা সেখানে জমে যাবে, ঠান্ডায় তাদের হাড় ফেটে যাবে, ত্বক ছিঁড়ে যাবে। এমন শীতল বাতাস বইবে যে মনে হবে শরীর ছুরির মতো কেটে যাচ্ছে। আল্লাহর রসুল বলেছেন, জাহান্নামে থাকবে দুই ধরনের শাস্তি, তপ্ত আগুন আর হিম শীতল ঠান্ডা। আর এই শাস্তি হবে অসহনীয় যন্ত্রণা। কখনো তাদের নিক্ষেপ করা হবে আগুনের নদীতে, কখনো ঠেলে দেওয়া হবে বরফের ওপর, কখনো তাদের ঘুম ভাঙবে ফুটন্ত পানির আঘাতে, আবার কখনো তারা জমে যাবে শীতের যন্ত্রণায়, যেখানে শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাবে। তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর। ক্ষুধা মেটাবে জাক্কুম, তৃষ্ণা মেটানো হবে ফুটন্ত পানি দিয়ে, আর শরীরের হাড় ভাঙবে জমহারির হিম শীতলতায়। প্রিয় বন্ধু, আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন, এই ভয়াবহ শাস্তির কথা শুনেছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন জায়গায় থাকতে চান, জান্নাতে না জাহান্নামে। এটি আপনার হাতে, এটি আপনার সিদ্ধান্ত। আপনার এখনও সময় আছে, আপনি এখনও শ্বাস নিচ্ছেন, তাই এখনও সুযোগ আছে। কিন্তু কতদিন পর্যন্ত? আজ রাত পর্যন্ত, না আগামীকাল পর্যন্ত, না পরের সপ্তাহ পর্যন্ত? কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সিংহা যে কোনো মুহূর্তে ফু দেওয়া হতে পারে, যে কোনো শ্বাসে, যে কোনো সেকেন্ডে। ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য। বন্ধুরা, জাহান্নামের আগুন বাস্তব। এটি কোনো মন গড়া গল্প নয়, বরং এটি আল্লাহর বাণী। আজ তোমার হাতে সময় আছে, নামাজ পড়ো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে। তখন চিরস্থায়ী আগুন ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। এখনও যদি বলো পরে করব, পরে সলাৎ পড়ব, পরে তওবা করব, পরে নিজেকে ঠিক করব, কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে, যদি আজ রাতই হয় তোমার শেষ রাত, তুমি কি প্রস্তুত? সত্যিই কি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথাই সত্য এবং সবই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে জান্নাত লিখে জানান। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত, জল্লাদ গলায় দড়ি পরিয়ে দিয়েছে, অথচ এই লোকটাই ছিল ৭০ বছরের এক মহান আবেদ, যার দোয়ায় আকাশ থেকে বৃষ্টি নামত। কিন্তু আজ সে একাধারে জিনাকার, শিশু হত্যাকারী
এবং শেষ মুহূর্তে একজন কাফের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বাঁচার লোভে সে সিজদা করল স্বয়ং শয়তানকে। ভাবা যায় ৭০ বছরের ইবাদত কিভাবে এক নিমিষেই জাহান্নামের আগুনে পরিণত হলো। শয়তানের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদটি কি ছিল, চলুন ইতিহাসের সেই লোমহর্ষক ঘটনাটি জানি, যা শুনলে আপনার ঈমান ভয়ে কেঁপে উঠবে। বনি ইসরায়েলের যুগে এক নির্জন উপাসনালয়ে বাস করতেন এক আবেদ বা ইবাদত গুজার ব্যক্তি। ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করা হয়েছে বারসিসা। তিনি দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন। দিনরাত ২৪ ঘন্টা তিনি আল্লাহর জিকির, নামাজ এবং ইবাদতে মগ্ন থাকতেন। শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু বারসিসার ঈমানের দেওয়াল ছিল ইস্পাতের মতো কঠিন। শয়তানের কোনো ধোঁকাই তার কাছে টিকতে পারত না। শয়তানের সর্দার ইবলিস যখন দেখল যে সরাসরি হামলা করে বারসিসাকে হারানো যাচ্ছে না, তখন সেটার কৌশল পরিবর্তন করল। সে বুঝল এই আবেদকে পাপের পথে নামাতে হলে তাকে ধর্মের দোহাই দিয়েই ফাঁদে ফেলতে হবে। শয়তান ডাকল তার এক ধূর্ত চেলাকে। তাকে দায়িত্ব দেওয়া হলো বারসিসার ৭০ বছরের ইবাদত ধ্বংস করার। সেই এলাকায় বাস করত ৩ ভাই। তাদের ছিল একমাত্র এক বোন। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এবং ভাইদের খুব আদরের। হঠাৎ একদিন দেশের বাদশা যুদ্ধের ডাক দিলেন, অথবা কোনো প্রয়োজনে ৩ ভাইকে দীর্ঘ সফরে যেতে হলো। কিন্তু সমস্যা বাজল তাদের বোনকে নিয়ে। তারা যুদ্ধে গেলে বোনকে একা রেখে যাবে কার কাছে? কে তাকে দেখাশোনা করবে? কে তার নিরাপত্তা দেবে? ৩ ভাই অনেক চিন্তা করল। শেষে শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল, তোমাদের বোনকে যদি নিরাপদ রাখতে চাও, তবে ওই পাহাড়ের চূড়ায় থাকা আবেদ বারসিসার চেয়ে ভালো আর কেউ নেই। তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না। তার কাছেই তোমাদের বোন সবচেয়ে নিরাপদ থাকবে। ভাইদের মনে হলো এটাই সেরা সিদ্ধান্ত। তারা বারসিসার কাছে গেল। তারা মিনতি করে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমরা জিহাদে বা সফরে যাচ্ছি, আমাদের বোন একা, আমরা তাকে আপনার উপাসনালয়ের পাশে রেখে যেতে চাই। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যেন তার কোনো বিপদ না হয়। আল্লাহর বাস্তে এই দায়িত্বটুকু নিন। বারসিসা শুনে আটকে উঠলেন। তিনি বললেন, আউজুবিল্লাহ, আমি এক গায়ের মাহারাম নারীর দায়িত্ব নেব? অসম্ভব, তোমরা চলে যাও। শয়তানের কোনো ফিতনায় আমি জড়াতে চাই না। বারসিসা প্রত্যাখ্যান করলেন। কিন্তু শয়তান তো নাছোড় বান্দা, সে ভাইদের দিয়ে বারবার অনুরোধ করাতে লাগলো। শেষে শয়তান বারসিসার মনে এক ধার্মিক কুমন্ত্রণা দিল। শয়তান তার মনে বলল, হায় বারসিসা, তুমি যদি এই অসহায় মেয়েটির দায়িত্ব না নাও, তবে সে একা থাকবে। দুষ্ট লোকেরা তার ক্ষতি করতে পারে, তার ইজ্জত নষ্ট হতে পারে। একজন মুসলমান হিসেবে কি তোমার উচিত নয় তাকে রক্ষা করা? এটা তো স্বভাবের কাজ। এই স্বভাবের ঢোকায় বারসিসা পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি তো তার সাথে দেখা করব না, সে থাকবে পাশের ঘরে আর আমি থাকবো আমার ইবাদতখানায়। আমি শুধু দূর থেকে খাবার পৌঁছে দেব। অবশেষে বারসিসা রাজি হলেন। ভাইয়েরা তাদের বোনকে বারসিসার ইবাদতখানার ঠিক উল্টো দিকের একটি ঘরে রেখে নিশ্চিন্তে চলে গেল। শুরু হলো শয়তানের আসল খেলা। প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল। বারসিসা তার ইবাদতখানা থেকে বের হতেন না। তিনি খাবার তৈরি করতেন, তারপর সেই খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার বাইরে রেখে আসতেন। তিনি দরজায় টোকা দিয়ে দ্রুত নিজের ঘরে চলে যেতেন, যাতে মেয়েটির ছায়াও তাকে দেখতে না হয়। কিছুদিন এভাবে চলার পর শয়তান বারসিসার কানে ফিসফিস করে বলল, বারসিসা, তুমি খাবারটা দরজায় রেখে চলে আসছো, কিন্তু মেয়েটি ঘর থেকে বের হয়ে খাবার নিতে আসলে যদি কেউ তাকে দেখে ফেলে, যদি কোনো পরপুরুষ তাকে দেখে ফেলে, তার চেয়ে ভালো হয় না তুমি খাবারটা যদি তার ঘরের ভেতরে রেখে আসো, তাহলে তাকে আর বাইরে বের হতে হবে না। বারসিসা ভাবলেন, কথা তো সত্য, এটা তো আরও বেশি পর্দার কাজ হবে। তিনি তার নিয়ম ভাঙলেন। এখন তিনি খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার ভেতরে রেখে দ্রুত চলে আসেন। আরও কিছুদিন গেল, শয়তান আবার এলো। এবার সে বলল, আহা, মেয়েটি একা একা খাচ্ছে, সে হয়তো বিষণ্ণতায় ভুগছে, তুমি তো তার অভিভাবক,